নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রত্যেকবারের মতন আবার একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি। জানি না আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে, তবে আজকের যে ভিডিওটা খুব সুন্দর ভিডিও। আমরা জানি কোষ্ঠকাঠিন্যে হরিতকি বিশাল উপকার দেয়। আজকে সেই হরিতকি নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আপনাদের আরেকটা কথা বলে রাখবো, আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে আমাকে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে যে টোটকাগুলো দিয়েছি সেই টোটকাগুলো আপনাদের কতটা উপকারে আসছে, আপনারা টোটকাগুলো ব্যবহার করছেন কিনা। দেখতে থাকুন। আজকে হরিতকি নিয়ে আমি বেশ কিছু রোগের আলোচনা করছি। আজকে যে টোটকা নিয়ে আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ, পারলে অবশ্যই লিখে রাখুন। যারা প্রায়শই পাথুরি রোগে ভোগেন, মূত্র পাথুরি যাদের প্রায়শই হয়, তাদেরকে অবশ্যই বলবো আমার এই টোটকার কথা। এই টোটকাটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখুন না, উপকার অবশ্যই পাবেন। গোটা কতক হর্তুকির বীজ, গোটা 10 হর্তুকির বীজ ভালো করে ভেঙে নিন। ভেঙে নেওয়ার পর তা থেকে হাফ করুন, 1 কাপ কি 1 পোয়া দুধে বা 1 কাপ দুধে ওই হাফ হর্তুকির বীজ ফেলে দিন, দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করুন। আপনি দুধেও দিতে পারেন, এছাড়া জলেও দিতে পারেন। আপনি 1 কাপ জলে যদি দিয়ে ফেলেন, ভালো করে সেই বীজটা ছেঁকে ফেলুন। দুধে দিয়ে ফেললেও ছেঁকে ফেলুন। ফোটাবার পর ছেঁকে ফেললে যে অংশটা, যে সত্ত্বটা পড়ে থাকছে, সেই সত্ত্বটা দিনে 2 বার করে খান। এরকম টানা দিন 15 খান, দেখবেন আপনার পাথরি রোগ অবশ্যই ভালো হবে এবং ভালো হবেই। আমি কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে এসে হাজির হয়েছি, পারলে খাতা পেন নিয়ে লিখে ফেলুন। গুরুত্বপূর্ণ রোগটাও বটে। রোগটার নাম হচ্ছে মূত্রকিচ্ছু, অর্থাৎ যাদের এই পেচ্ছাপ গেল আবার পেচ্ছাপ পেলো, এই পেচ্ছাপ গেল আবার পেচ্ছাপ পেলো, একটা বিরক্তকর। তাদেরকে অনুরোধ করব, আমার এই টোটকাটা 15টা দিন ব্যবহার করুন, সুফল পাবেন, অবশ্যই পাবেন। হর্তুকিকে ভালো করে শুকিয়ে গুঁড়িয়ে নিন। যদি জাঙি হর্তুকি পান তো খুব উপকার। জাঙি হর্তুকি দশকর্মার দোকানে বললেই পাওয়া যাবে। এই জাঙি হর্তুকিকে অল্প গাওয়া ঘি দিয়ে একটু ভাজবেন, ফুলে উঠবে, তারপর নামিয়ে রাখুন। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়াতে আরাম করে গুঁড়িয়ে ফেলুন। এই জাঙি হর্তুকি 1 চামচ কি হাফ চামচ নিন, তাতে 2 চামচ হিংচের রস দিন এবং অল্প পরিমাণ চিনি দিন। ভালো করে মিশিয়ে অন্ততপক্ষে সারা দিনে 2 বার যদি খেতে পারেন 15টা দিন, আপনার এই রোগ থেকে মুক্তি আনবেই আমার এই টোটকা, আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। এই মূত্রকিচ্ছু রোগটা খুবই কষ্টকর, কারণ বারে বারে পেচ্ছাপ পেলে যে কি কষ্ট হয় সে আর বলে লাভ নেই। আপনাদের অনুরোধ করব, আমার এই টোটকাটা ঘরোয়া উপায়ে ব্যবহার করুন। ক্ষতি তো হবে না, বরঞ্চ লাভ হবে। তবে হর্তুকির গুণগত মান অনেক আছে, সব কিন্তু বলা সম্ভব নয়। যাদের আঙুল হারা হয়েছে তাদেরকে অনুরোধ করব, এই হর্তুকি চন্দনের মতন ঘষে ওই আঙুল হারার জায়গায় যদি প্রলেপ দিতে পারেন, আপনারা অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের বলে রাখি, আমরা পুজো করার সময় যে হর্তুকি ব্যবহার করি সে হর্তুকিতে তো কাজ আছেই, তবে অনুরোধ করব, দশকর্মার দোকানে যান, বলুন জাঙি হরিতকি নিয়ে আসুন। অল্প গাওয়া ঘি দিয়ে শুকনো খোলায় ভালো করে নাড়তে থাকুন। কি সুন্দর ফুলে উঠবে হর্তুকিগুলো। তারপর নামিয়ে রাখুন। একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিন।
প্রত্যেকদিন খাবার পর 1 চামচ করে মুখ সিদ্ধি হিসেবে যদি ব্যবহার করতে পারেন, আপনার কোষ্ঠ পরিষ্কার হবে, আমাশার রোগ দূর হবে এবং মুখের অরুচি অবশ্যই ফিরে আসবে। এই টোটকাটা ব্যবহার করে দেখুন না, আপনাদের ক্ষতি তো হবে না, বরঞ্চ কিছু না কিছু উপকার হবে। আর আপনাদের অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোনটা কি রোগে ব্যবহার করবেন না জানলেও, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যম দিয়ে আমি বুঝিয়ে দেবো। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ এবং যারা নেই ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকবেন। এছাড়া আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন। যতটা পারবেন বাইরের কোনো ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর এর থেকে বেশি কিছু আমার বলার নেই। গাছরাই আমাদের প্রধান সম্পদ, এটাই বড় কথা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।